বেলে দোআঁশ মাটি, নাতিশীতোষ্ণ আবহাওয়া আর লবণাক্ততার বিশেষ প্রভাবে সাতক্ষীরার কুল পেয়েছে আলাদা স্বাদ ও মিষ্টতা। দেশের অন্য এলাকার চেয়ে আগাম ফলন হওয়ায় বাজারেও এই কুলের রয়েছে বাড়তি চাহিদা। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। চলতি মৌসুমে সাতক্ষীরায় কুল চাষের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 846 হেক্টরে, যেখান থেকে এবার প্রায় 2000 মেট্রিক টন কুল উৎপাদনের আশা করা হচ্ছে। স্থানীয় বাজারে প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। 1 বিঘা জমিতেই 30-35টা গাছ ধরে 1-1.5 লাখ টাকা খরচা হয়। ডাল কাটার পর থেকে কুল আসা পর্যন্ত আমার 6-7 লক্ষ টাকা খরচ হয়েছে। আশা করি আমি 20 লক্ষ 25 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। শুধু কুল নয়, একই জমিতে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজিও। এতে বাড়ছে কৃষকের আয়। ফুল থেকে ফল সংগ্রহ করতে 1 থেকে 1.5 মাসের মধ্যে তারা ফল সংগ্রহ করে এবং এবার হলো ব্যাপক ফল ধরেছে গাছে। আমাদের সর্বোচ্চ ভালো মাল হলে 120 থেকে 130, আর নর্মাল হলে আপনার 80 থেকে 90 টাকা। বাগান পরিচর্যা, কুল সংগ্রহ ও পরিবহনের কাজ পাচ্ছেন স্থানীয় শ্রমজীবীরা। বদলে যাচ্ছে এলাকার কৃষির চিত্র। সকাল 8টা থেকে বেলা 3টে পর্যন্ত আমরা এখানে কাজ করি। আমরা এখানে কুল ভাঙা কাজ করি, খোঁটা দেয়, স্প্রে করি। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় 150 কোটি টাকার উপরে কুল বিক্রির সম্ভাবনা রয়েছে। টককুল এবং বলসুন্দর এই দুইটা জাতের খুব সম্ভাবনা। বলসুন্দর হলো মিষ্টি কুল হিসাবে কৃষকগণ এবং ভোক্তাগণ পছন্দ করে। অপরদিকে টককুলটা চাটনি, আচার এগুলো তৈরির জন্য ব্যবহার হয়। স্থানীয়দের দাবি, সরকারি সহায়তা, আধুনিক প্রশিক্ষণ আর সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে এ জেলায় কুল চাষ আরও বাড়বে। জহির মুন্না, চ্যানেল আই।